হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এই দিনটার জন্য। তো চলো, তো বন্ধুরা, আমি তো আজকে আমার সত্যি হলো টিউশনি পড়ানোর ছুটি ছিল না, তো যার কারণে আমাকে টিউশনি পড়াতে যেতে হয়েছিল। আর সত্যি বলবো, আজকে ফার্স্ট সকালে, মানে যেহেতু কালকে অনেক রাতে সবাই আনন্দ করছিল, অনেক রাতে ঘুমিয়েছিলাম। তো তাও আমি যে টাইমে ঘুম থেকে উঠি, তো উঠে গিয়েছিলাম। উঠে এবারে মুখ হাত ধুতে গিয়েছিলাম। তো সেখানে ঘাটে এত স্লিপ ছিল যে আমি পড়ে গেছি। আর পড়ে যেতে আমার মানে ঘাটের যে সিমেন্টের যে ধাপগুলো হয় না, সিঁড়ি হয় যেগুলো, সেই সিঁড়ির একটা কোণ আমার এখানে লেগেছে। সত্যি বলবো, নতুন বছরে মানুষ কত আনন্দ করে, আর আমি ফার্স্ট সকালেই পড়ে গেছি। তো সত্যি বলবো, মানে এত জোর লেগেছে যে ধারণার বাইরে। সেই থেকে আমার একটু মানে কষ্ট হচ্ছে, যেহেতু জোরে লেগেছে না সিমেন্টের, তো ওখানে অনেকটা কেটেও গেছে। তো যার জন্য দিদিরা আজকে ওরা সকালবেলা প্ল্যান করেছিল যে দক্ষিণেশ্বরে ঘুরতে যাবে। আর সত্যি বলবো, আমার মানে শরীর মানে এত যন্ত্রণা করছে, যেহেতু একটা পোকা এসেছিলো যার কারণে ফু দিলাম ওকে। তো ভালো লাগছে না, লেগেছে এত জোরে আমার। মানে ওনাদেরকে আমি না করে দিয়েছি যে আমি দক্ষিণেশ্বরে যাব না। তো হয়তো একটু রাগ হতে পারে, জানি না কি হবে। তো যাই হোক, তো মা আবার আমাকে ফোন করছিল, তো দেখি কি হয়। ভালো লাগে না, যেন টানা পড়ে গেছি। নতুন বছর, কোথায় একটু আনন্দ করব, সে খালি বাড়ি চলো, এটাই যাও ওটাই যাও। তো যাই হোক, যদি বাড়ি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমাকে সেই বাড়ি যেতে হচ্ছে, কি করব বলো। সত্যি বলবো, একদম ভালো লাগছে না। আজকে আমার দিনটাই একদম ভালো কাটছে না বলতে কি, বছরের প্রথম মানে মানে শুরুতেই আমার সত্যি বলবো ভালোই লাগছে না। পড়ে গেলাম, ফের চোট হয়েছে, মানে আমার পিঠে চোট হয়েছে। ভালো লাগছে না বাড়ি যেতে, তাও যেতে হচ্ছে আমাকে। তো দেখো, কাল রাতের বক্সগুলো এখনো পড়ে রয়েছে এখানে, আর লাইটিংও খোলা হয়নি। তোমরা দেখতে হবে না হয়তো, সেই সাদা সাদা, তো খোলা হয়নি, তো পরে খুলে নেবে। তো এখন আমি যাই, মায়ের কাছে যাই, আবার পরে তোমাদেরকে দেখাবো। যদি সেরকম হয় বাড়িতে একটু ঘুরে দেখাবো, আর যদি না হয় তাহলে ঘুরে দেখাতে হয়তো পারবো না। তো চলো বাড়ি যাই, সাইকেলটা নিই। তো বন্ধুরা, আমি তো বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে। তো বাড়িতে আসতে দেখলাম মা আর ভাই দুজনে ভাত খাচ্ছিল। তো যেহেতু আমি আসতে আজকে লেট করেছি, তো 1:30 পৌনে 2টোর সময় এখানে এসেই আমি খেতে বসে গেছি। তো তোমাদেরকে আর দেখানো হয়নি যে কি রান্না হচ্ছে। তো আমি বলে দিচ্ছি যে আজকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস আর মাংস কষা হয়েছিল, আর মেঘা এসছে আমার সাথে। তো এখন আমরা একটু বসে আছি। তো এখানে এসছে শুধু মারপিট আর মারপিট। পাশের বাড়িতে মারপিট হয়ে গেল, ফের ওই সাইডে একটা কুকুরকে নিয়ে মারপিট হচ্ছিল। সে দেখার মতো মনে হয়, কত লোকের ভিড় পড়েছে। আমি মেঘার মা তিনজনে গেছিলাম দেখতে, গিয়ে দেখছি সে খুব পাগলা কুত্তাকে নিয়ে সব মানুষের ঝগড়া, আর কি বলবো। তো এই এখন বসে আছি। তো এবারে একটু পরে চলে যাব, এইবারে বলতে তোমার আধ ঘন্টা পরে ফের চলে যাব, কারণ অন্ধকার হয়ে যাবে, রাস্তাও খারাপ। তো চলো আবার পরে কথা বলছি। তো পরে বলতে দেখো, আমার মা একটা কেক বার করেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো বন্ধুরা দেখো, আমাদের বড়দিনের কেক এখনো রয়েছে একটা, এই তো এইটা এখন কাটবে মা। তো আমরা এখন খাবো। এই যে আমার মা, অন্ধকার ভর্তি, যে এদের মুখ অন্ধকার। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আমি তো তোমার বিকালেই বাড়ি থেকে চলে এসেছিলাম। আর সত্যি বলবো, মানে আমার আজকে শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছি। অসুস্থ বলতে, সকালে যে আমি পড়ে গিয়েছিলাম না, মানে জলের ঘাটেতে যেহেতু, আর পড়ে যাওয়ার পরে সত্যি বলবো মানে
যে চোটটা আমার মানে পিঠে হয়েছে, সত্যি বলবো আমি হয়তো ভেবেছিলাম অল্পর ওপর দিয়ে, কিন্তু ওটা অল্পর ওপর দিয়ে যায়নি। ভালোই মানে মানে এতটাই চোট হয়েছে যে ধারণার বাইরে। আমি যে এই হাতটা উঁচু করে যে আমি ভিডিও করছি, এটাও কিন্তু আমি পাচ্ছি না, যার মানে এতটাই ব্যথা ওখানে। সত্যি বলবো সকাল থেকে মানে আমার মানে মানে কি বলবো, পুরো ঝিমিয়ে পড়েছি আমি, এতটাই আমার কষ্ট হচ্ছে। কিন্তু বাড়ি যেতেও আমার ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, মার জন্য যেতে হলো। আর মা ভেবেছিল যে আমি হয়তো বাড়ি যাব না, তো মা আমার জন্যে মানে ভেবেছে যে ওর শরীরটা অতটা ভালো নেই, তো ও হয়তো আসবে না। তো আমি তাও গিয়েছিলাম। সত্যি বলবো মা বাবা আমাকে অনেক কিছু বলে, কিন্তু কি করব, মানে মানে আমি সেই রাগটা যে মনের মধ্যে চেপে রাখবো এরকম হয় না। মানে মা মা ডাকলে, মানে একবার ডাকলে না মন আমার ছুটে চলে যায় যে না, আমার মা আমাকে ডেকেছে, আমি মায়ের কথা কি করে মানে ফেলে দেবো, এরকমটা মনে হয়। যার কারণে সত্যি বলবো আমি মায়ের কথা ফেলতে পারি না, তো চলে যাই। তো মা ভেবেছিল আমি যাব না, তো সত্যি গেছি। মা ভেবেছে যে মা আমাকে এইটাই বলছিল যে আমি ভেবেছিলাম যে তুই আসবি না, সত্যি বলবো তুই এসেছিস আমার ভালো লাগছে। আর মেঘাও গেছিলো আমার সাথে। তা মাকে আমি সবটা বললাম যে মা আমি এরকম পড়ে গেছি। তা মা তখন আমাকে বলল যে যে একটু মানে ওষুধ কিনে খেয়ে নিস। তো এটাই বললো, আর কি বলবো। তো এইভাবেই দিনটা কেটে গেল। আর সত্যি বলবো আজকে বছরের প্রথম দিন আমার একটুও ভালো কাটেনি, মানে জ্বালা যন্ত্রণা নিয়ে আমার দিনটা কেটেছে। আর সারাদিন যে আমি ভিডিও করব সেই ইচ্ছাটাও আমার মন থেকে চলে গেছে। সারাদিন যদি শরীরের কোনো একটা জায়গায় যদি মানে যন্ত্রণা হয় তাহলে তোমাদের কেমন হবে? সেখানে তো ভিডিও করতে তোমাদের সত্যি তোমাদের কেন মানে আমার তো দূরের কথা, তোমাদেরও ইচ্ছা করবে না। তো যার কারণে আমি ভিডিওটা করিনি। তো ভিডিওটা আমি বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এখন 10:30 বাজে। আর যেহেতু কাল রাত অনেক রাত অবধি জাগা হয়েছে, যার কারণে সত্যি বলবো এখন আমার প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে। তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।